যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। একটা সি ক্যাটাগরি জেলায় কি কি প্রয়োজন, একটা ইউনিভার্সিটি বাকি আছে। আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙে। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে তো ওটা আমি একসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে একসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই। আমি মানে কষ্ট নাই, এই কথাটা ভুল, মানে কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে। এটাই আমি আশা করি। বেশি আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা দ্ব্যর্থহীন ভাষায় কথা বলে তাদের কণ্ঠকে বিগত দিনে রুদ্ধ করার মতন অনেক অপশক্তি এই জমিন থেকে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক আকাবেরদেরকে তারা শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মহেশখালী কুতুবদিয়ার আস্থাভাজন ব্যক্তি আমাদের এমপি মহোদয়কে আমি শুরুতেই একটি কথা বলবো। আপনি নিশ্চয়ই আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহির কথা আপনি জানেন, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, যিনি কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ এবং প্রবাসের অনেক গুরুত্বপূর্ণ জায়গা তিনি মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে সশরীরে গিয়ে তুলে ধরেছেন। সেই আল্লামা শায়েখ শহীদ নূর ইসলাম ফারুকীকে এক ধরনের অপশক্তি হায়নার গোষ্ঠীরা গলার ভিতরে ঢুকে গলা এবং হাত পা বেঁধে তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে। আজকে দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি। আমরা আপনার মাধ্যমে আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহির সুপ্রস্তাব যেন সংসদে উত্থাপিত হয় সেই প্রস্তাব করছি। আমাদের কাছে প্রত্যেকটা প্রাণের দাম অনেক বেশি। সে গরিব হোক, বড়লোক হোক, সাদা হোক, কালো হোক, ধনী হোক, দরিদ্র হোক, আমরা মনে করি প্রত্যেকটা প্রাণ সম্মানী, প্রত্যেকটা প্রাণ মূল্যবান। আমরা যখন দেখেছি বিগত 5ই আগস্টের পরে মসজিদের ইমাম মৌলানা রইসুদ্দিনকে ওপেন মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছে, আমরা রাজপথে আন্দোলন করেছি। বিগত 1টি বছর হয়ে গেল এই আসামিরা দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে। আজকে এমুক মারা গেলে বিচারের দাবিতে রাজপথ উত্তাল করা হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীর প্রাণের কি কোনো মূল্য নাই? আমাদের খাজা বাকি বিল্লার কি কোনো মূল্য নাই? আমাদের মাওলানা রইসুদ্দিনের প্রাণের কি কোনো মূল্য নাই? আমি দায়িত্বহীন ভাষায় কক্সবাজার, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া দায়িত্বহীন কণ্ঠে দেশবাসীকে জানাতে চাই, অনতি বিলম্বে আপনাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেই সমস্ত মানুষদেরকে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে, অনতি বিলম্বে দিব্যি ঘুরে ফেরা ঘাতক হায়নাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির কার্যকর করতে হবে। আসুন আগামী 27শে এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে মসজিদের ইমাম মৌলানা রইসুদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি বিচারের দাবিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের সকল সংগঠন পর্যন্ত সবার একান্ত ঐকান্তিক উপস্থিতিতে আমরা প্রতিবাদ মিছিল করব। প্রধানমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি দিব এবং আমরা চাই, ওরা কিন্তু এখনো আছে, আজকে হয়তো শহীদ ফারুকীকে তারা মেরে ফেলেছে, রইসুদ্দিনকে মেরে ফেলেছে,
এই সমস্ত অপরাধীরা দিব্যি যখন ঘুরে বেড়ায়, বুঝতে হবে তারা একদিন সুযোগ পেলে আপনাকেও মেরে ফেলবে। এরা এই দেশের নতুন কেউ না। 47 তাদেরকে কেউ বুঝে নাই, 71 তাদেরকে কেউ বুঝে নাই, 81 তো বুঝে নাই, 86 তো বুঝে নাই, 91 তো বুঝে নাই, 96 তো বুঝে নাই, 25ও বুঝবে না, 38ও বুঝবে না। এরা সব সময় এক শ্রেণীর মানুষ আছে যারা এই দেশের সত্যিকার অর্থে যারা আল্লাহর ওলির পক্ষে কথা বলে, রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, তারা তাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায়। আমরা কি আলাদা থাকবো না এক থাকবো? কারা কারা ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইয়েরা, আপনারা হতাশ হবেন না। আমাদের ওই সুদ্দিনের রক্ত আসলেই ইনশাআল্লাহ বৃথা যাবে না। এক মাকে কিন্তু শীত যায় না। আরে বিচার উপর দিকে হবে, অপেক্ষা করো। আমরা মোমেন, আমরা বলি আল্লাহকে মহব্বত করি, নবীজিকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে মহব্বত করি, আহলে বাইতকে মহব্বত করি, পাকে পাঞ্জাতনকে মহব্বত করি, জশ্নে জুলুস পালন করি, ফাতিহা করি, ইসালে সওয়াব করি, জশ্নে জুলুস করি, মাজার জিয়ারত করি। ইনশাআল্লাহ চলবে। এটাই হলো সঠিক পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, শান্তির পথ। এখন ঘরে বসে থাকার সময় নাই, এখন ঘরে কোনায় বসে থাকার সময় নাই। এখন আমাদের দাবি আমরা আদায় করতে হবে। নম্র ভাষায় থাকলে অনেকে দুর্বল মনে করে। আপনারা ইনশাআল্লাহ যদি থমকে যান তাহলে শেষ। আর বাতিল অপশক্তির বিপরীতে যদি দাঁড়িয়ে যান সাহস করে, তবেই আপনি বাংলাদেশ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। আমরা কি বেঈমান না মুমিন? একটা সিরাত আছে না নাই? আমরা কি বাঁকা পথে না সোজা পথে? সোজা পথের নাম কি? ইহদিনাস সিরাতাল জোরে কোন মারহাবা। সিরাত মানে রাস্তা, সিরাত মানে কি? অনেকে মুখে আছে সিরাত কিন্তু ভিতরে বাঁকা। মুখে আছে ইসলাম, ভিতরে কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর শরিয়ার কথা কয় না, এখন আর নবীর পক্ষে আর কথা কয় না। এখন শুধু চাই ক্ষমতা। কইব ক্ষমতা না জনতা? না, ঠিক আছে তো। আল্লাহ বলি মাজার ভাঙ্গা কেউ ক্ষমতা, খুদার গজব পর্ব। 97টা মাজার মাংস আমাদের এমপি মহোদয়কে বলে দিলাম, এগুলো আপনি বলবেন। কোটি কোটি সুন্নি জনতা আপনার সাথে আছে। এদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। 53 বছর পর এই বছর আমরা কোনোদিন দেখি নাই কোনো আল্লাহর ওলির মাজারে একটা ফুলের টুকা দিছে। যারা দিছে তারা কারা? এখনো ফেসবুকের পাতায় ঘুরতেছে, এখনো ইউটিউবে ঘুরতেছে। তদন্তের নামে বাহানা না করে আমি বলবো, তরিকা বান্ধব, অলি বান্ধব আমাদের এমপি মহোদয় এগুলো তুলে ধরবেন। ইনশাল্লাহ আমরা আছি আপনার সাথে। হকের এক হামজালা কথা বলছে, সে যে কোন অঙ্গনের হোক, সারা বাংলাদেশের সুন্নি জনতা তাকে সমর্থন দিয়েছে। আমরা আমাদের নবীকে এত ভালোবাসি, নবীর পক্ষে কথা বলে কলিজাটা উজাড় হয়ে যায়। সে কওমিকরণ হতে পারে যখন সে সংসদে দাঁড়ায় বলছে যে এই দেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করতে হবে, এবং দার্থহীন কণ্ঠে বলছে যে আমার নবীকে যারা শেষ নবী মানে না তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। দার্থহীন ভাষায় বলার পরে আমাদের মন ঠান্ডা হইছে। আমরা এটাই চেয়েছিলাম, আমাদের জীবন তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কিন্তু তার ডানে বামে সামনে পিছনে অনেক ইসলামী দলের লোকজন বসা ছিল, যারা ইসলাম কায়েম করতে চায়, যারা শরিয়া কায়েম করতে চায়, যারা তো টিকিট দিতে পুরো সব ব্যস্ত পাঠাই দিছিল। হ্যাঁ, আমি ভাবছিলাম যখন হানজালা এই বক্তব্য দিছে, আমি মনে মনে ভেবেছিলাম যে ওই সমস্ত ধর্ম
যারা ধর্মের নামে কথা বলেছে, যারা বলেছে আমরা ইসলাম প্রিয়, তারা মনে হয় টেবিল থাপড়ায় ভাঙ্গে ফেলাইব। দেখলাম যে একটা কথাও বলে নাই। তার মানে বুঝতে হবে নবী বড় জিনিস না, নবীকে ইউজ করে, ইসলামকে ইউজ করে তারা এই দেশ এবং দেশের মানুষের বিপরীত অবস্থা নিতে চায়। আর নাইলে কথা বললেন না কেন? প্রতিবাদ করলেন না কেন? 2 মাস হয়ে যাওয়ার পরও এই পর্যন্ত আপনারা ইসলামী মূল্যবোধের আলোকে একটা কথা সংসদে উত্থাপন করলেন না কেন? আপনারা যদি সকল বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদের পক্ষ থেকে ম্যান্ডেট নিয়ে থাকেন, তাহলে মাজার ভাঙলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? নবীর বিরুদ্ধে কটূক্তি করলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? রইসুদ্দিনকে হত্যা করলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? তার মানে বুঝতে হবে আপনাদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। আমার অন্য কোনো কিছু নিয়ে আফসোস নাই। আমি অত্যন্ত সার্থক হব শুধু সুন্নিরা যদি এক হয়ে যায়। আর কিছু আছে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না, রাজনীতি গন্ধ খুঁজবেন না।